এশিয়া ফার্মা এক্সপো চলছে, সেখানে আছেন সহকর্মী দেলোয়ার দোলন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দোলন, জানাবেন এক্সপোতে কয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং এই এক্সপোতে কী ধরনের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হয়েছে? উজ্জ্বল, আপনি যেমনটা বলছিলেন, এবারের আয়োজনে মূলত সবশেষ আধুনিক প্রযুক্তি, ওষুধ শিল্প এবং যে কাঁচামালের যে সকল বিষয়গুলো থাকে সেগুলো মূলত উপস্থাপন করা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের যে ঔষধ শিল্পের তার প্রায় পুরোটাই আমদানি নির্ভর। আমরা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আমেরিকা, চীন, থাইল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া সহ ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ সহ পৃথিবীর মোট ৩২টি দেশের ৮০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবারের আয়োজনে। আর আয়োজকরা বলছেন ফার্মা প্রসেসিং এবং প্যাকেটিং, বায়োটেক ল্যাব ইকুইপমেন্ট, এপিআই ম্যানুফ্যাকচারিং, প্লান্ট মেশিনারিজ, ফার্মা ইকুইপমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সহ নানা দিক এবারের মেলায় তুলে ধরা হচ্ছে। আর আয়োজকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে দেশি বিদেশি উদ্যোক্তারা ঔষধ শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে এবারের আয়োজন থেকে বিশদ ধারণা নিতে পারবেন। আপনি যেমনটা জানতে চেয়েছেন, এর মধ্য দিয়ে মূলত বিশ্বের সাথে তাল মিলিয়ে অর্থাৎ কী ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার হচ্ছে, একই সঙ্গে কাঁচামালের যে সকল দেশগুলো যোগান দিয়ে থাকে তাদের সাথেও সরাসরি কথা বলা এবং তাদের পণ্যগুলো দেখার সুযোগ থাকছে এবারের আয়োজনে। আমরা যতই দেখছি বেলা গড়াচ্ছে, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রতিনিধি এবং তারা এসে এখানে দেখছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন। এবার জানাই যে এবার ৩ দিন ব্যাপী এশিয়া ফার্মা এক্সপোতে মূলত আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর এই প্রতিদিনই সকাল 10টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের যে ঔষধ শিল্প সেটি পুরোটাই মূলত কাঁচামাল, যেটি অনেকটাই আমদানি নির্ভর। আর শুধুমাত্র মুন্সিগঞ্জের গজারিয়াতে বাংলাদেশের কিছু ওষুধের কাঁচামাল উৎপাদন করা হয়ে থাকে বা করার চেষ্টা করা হচ্ছে, তবেও এখনও সেটি আলোর মুখ দেখেনি। এর বাহিরে বলা যায় যে এবারের মেলায় যে সকল প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছেন তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেমনভাবে এসেছেন, তবে আমরা ঘুরে যেমনটা দেখেছি এবারের মেলাতে সবচেয়ে বেশি প্রাধান্য বা বেশি সংখ্যক স্টল এসেছে ভারত এবং চীন থেকে। সব মিলিয়ে বলা যায় মেলার দিন যত গড়াচ্ছে, সময় যত গড়াচ্ছে, ততই সমাগম বাড়ছে। হাফিজ, এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য মেলা থেকে। এশিয়া ফার্মা এক্সপোর খবর জানাচ্ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন।